से जो आयत पढ़ चुका हूँ, अगर सुनिएगा मेरे मुंह से, ना हिंदी ना भोजपुरी सब तरह का भाषा मिलेगा, ठीक है ना। इसलिए कि मैं बंगाल में कभी बिहार में, कभी दिल्ली में, कभी महाराष्ट्र में, हर जगह जाते रहता हूँ। मगर आप लोग को खिदमत करता हूँ, ठीक है ना। देखिए कुछ देर आप हमारे यहाँ चैन व सुकून के साथ बैठे, अल्लाह रसूल की बात सुनकर अपने ईमान को ताजा करें, बोले सुभान अल्लाह। बराबर मैंने कुरान करीम से जो आयत पढ़ चुका हूं उनका माना बताकर फिर आप में अपना तशरीफ को आगे बढ़ाऊंगा, और मैं जो बोलूंगा मोहब्बत से बोलूंगा तो बंगला में बोलूंगा। आप अगर दिल्ली, मुंबई, कानपुर, खंडवा में कहीं भी जाइएगा ना, तो आप कहेंगे कि आपको अगर कहा जाए सवाल क्या जाए, तो आपको कहेंगे भाई घर कहाँ, तो बोले बंगाल, तो बोले बंगाल यही है। तो बांग्ला भाषा आप लोग को समझ में आता है ना? आता है जी, बोलिए सुभान अल्लाह। हम लोग बंगाल गए, मगर अल्लाह रब्बुल आलमीन बोले इन कुंतुम तुहिब्बूना अल्लाह फत्तबिऊनी व रब्बुल आलमीन बोले हे बंदाबादी सुनो, আমাকে যদি তোমরা পেতে চাও তাহলে আমার নবীর ইত্তিবা করে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর ইত্তিবা না করতে গেলে আমার আল্লাহকে পাবা না, আর আল্লাহকে না পেলে তোমার কোনো জায়গায় ঠাঁই হবে না। হবে কি হবে না? ব্রাদার এক কথায় আমরা মুসলমান, আমাদেরকে করতে হবে ঈমান পাকা। যদি আপনার ঈমান না থাকে তাহলে আপনার কোনো জিনিস সঠিক হবে না। ব্রাদার আল্লাহ রাব্বুল আলামিন যদি মহান রাব্বুল আলামিন যদি নবী পাককে দুনিয়ার বুকে প্রেরণ না করতেন, রাব্বুল আলামিন যদি তার মেহবুবকে প্রেরণ, নবী মুস্তাফাকে প্রেরণ না করতেন, এই পৃথিবীতে না পাঠাতেন, তাহলে ব্রাদার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা বান্দিরে আমি আল্লাহ কি জিনিস, আমি খোদা নিজের ঠিকানা দিতাম না। আমি আল্লাহ কি জিনিস, এই জিনিসটার ঠিকানা দিতাম না। আমি দিয়েছি ঠিকানা এই কারণে যে আমার মেহবুবকে দুনিয়াতে পাঠাচ্ছি। বলে কেন মেহবুবটা কে? বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তার জিকির, বলে মেহবুবের জিকির, মুস্তাফার জিকির, আর লা ইলাহা ইল্লাল্লাহ মুস্তাফার জিকির, আর মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর জিকির। বলুন সুবহানাল্লাহ। ওকে বলছে মেহবুব, তাহলে দোস্ত বানায় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যদি ওই দোস্তকে নিজের কাছে রাখে, তো ব্রাদার আপনারা আমরা কোথায় থাকবো? তার প্রতি আল্লাহর ফেরেশতা এসেছে, আর আমাদের প্রতি আল্লাহর ফেরেশতা আসবে না। দিন থাকতে সাবধান হয়ে যান। এ মামুন, এই আমার ভাই ব্রাদার মুসলমান সহোদরদের বলি আমি, আজকে জলসা শুনে আপনি মনকে তাজা করবেন, ফালতু বেফালতু টাইমটাকে নষ্ট করে দেবেন না। যদি আপনার ইচ্ছা না হয় জলসা জুড়ে শুনতে যাবেন না, কিন্তু আপনার যদি ইচ্ছা হয় তাহলে আপনি বসার পরে আলী বলবো হাদিস কোরআনের বাণী বলবে, আপনি কান খুলে শুনবেন। কেন না ব্রাদার ইসলাম, আপনার বাড়িতে যদি মেহমান আসে আপনি সালাম দেন, সালাম দেন মেহমানকে। যে জ্ঞানী আছে কত 10টার মধ্যে 100টার মধ্যে 10টা লোক সালাম দেয়, বাদ বাকি সালাম লেনদেন হয়। একটা মেয়ে জেনে থাকেন আপনার সাথে কথা কোনদিন হয়ে যায়, একটা মানুষ বুঝতে হতে পারে, হ্যাঁ ভাই ভাই আছি হতে পারে, তাই চাই কথা হয়ে গেছে। আমি কিন্তু দাদা একটা রোডে দাঁড়িয়ে আছে, হ্যাঁ ওই ন্যাশনাল রোডে আমি গাড়ি পাঠিয়ে নিয়ে আমার সঙ্গে যখন মুখামুখি হয়ে গেল, আমি সালাম করলাম, আর রাতটা মিটে গেল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সালাম যদি দেন তাহলে আমার রাত মিটে গেল। আল্লাহ আমি এই লোকটার দুশমনি করছি, কিন্তু দেখো আমাকে সালাম করছে, একে কিভাবে আমি সালামের জবাব দেব না? সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। আমি যদি এই লোকটাকে দুশমন মনে করছি, ওই লোকটা মনে করে না, ওই লোকটা মহব্বত করে, আর এই লোকটিকে আমি কিভাবে খারাপ বলবো? জীবনে হবে? তাহলে আমার সঙ্গে যদি পারে দুশমনি থাকে, ওকে সকালে উঠে সালাম দিয়ে, তাহলে ওই লোকটা খুশি হয়ে যাবে। আপনার আজকে যদি কালকে সালাম দিয়ে যদি আপনার দুশমনি করে, ফের পরশু দিন দেবেন, পরশু দিন যদি আপনার দুশমনি করে, পরশু দিন দেবেন, পরশু দিন যদি আপনার দুশমনি করে, চতুর্থ দিন দিবেন, চতুর্থ দিন যদি আপনার দুশমনি করে, পঞ্চম দিন দিবেন, পঞ্চম দিন যদি দুশমনি করে, ষষ্ঠম দিন দিবেন, এইভাবে সপ্তম দিন দিবেন, অষ্টম নবম দশম পর্যন্ত
মাত্র যদি সালাম দেবেন, লোকটি বলবে, লোকটি আমি আপনার দুশমন করছি, কিন্তু আমাকে সালাম দিয়ে ফেলে, আমি আপনার সালাম দেব না, কিন্তু সালাম আছে সুন্নতে রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জবাব দেওয়া ওয়াজিব, আর যদি আমি জবাব না দিই তাহলে ওয়াজিব গুনাহগার হয়ে যাব। সালাম দিতে হবে, অটোমেটিক্যালি সালামের সঙ্গে মহব্বত হয়ে যাবে। স্বামী স্ত্রীতে আমাদের মধ্যে, আমি কারোর কথা বলতে যাচ্ছি না, দুটো কথা হয়ে গেছিল। আমি যখন রুমের মধ্যে প্রবেশ করলাম, মাদ্রাসা মসজিদ থেকে যখন গেলাম, আমাকে সালাম যখন দিল, আমার দিলে রহম হয়ে গেল। ছিল মনটা চুটি, কিন্তু ইসলাম মন জোড়াজুড়ি কাবা ঘর জড়িয়ে গেল। জোরে বলুন। আর মন জোড়ানো কাবা ঘরকে ভেঙে দিলেন। बात समझ में आया ना नहीं आया? किसी का दिल में दुख देना और काबा घर तोड़ना एक शब्द। आलिम उलमा से सुन लीजिएगा, मैं हर तरह का भाषा जानता हूँ, मैंने पहले बोल दिया। मेरा अगर इस्लाम तो आप तमाम हजरत कहीं भी जाइएगा ना, किसी मेहमानों के घर में, ससुराल में, सासुराल में, किसी घर में जाइएगा तो सलाम दीजिएगा, दिल में रहम जरूर होगा। और जब सलाम दीजिएगा जरूर हर वाला सलाम नहीं बोलते, हर घर में जो फरिश्ता है वो भी जवाब देगा। बोलिए सुभान अल्लाह। बिरादर इस्लाम तो सलाम लेन देन दीजिएगा। बुखारी और मुस्लिम शरीफ का मैंने आगाओं का आपको मसला मसाइल बता दिया हूँ, और जड़ का कुछ भी नहीं आपको याद कीजिएगा। जड़ ठीक नहीं है, आगा में अगर बहुत घास अंकुर में भरा हुआ है तो गाछ दरख्त गिर जाएगा नहीं जी, गिरेगा कि नहीं? तो वैसे नहीं बढ़िएगा मुसलमान। जड़ को ठीक कीजिए, वरना फिर देखिए आलिम कहेगा, आलिम बोलेगा, आलिम सुनेगा, आलिम देखता रहेगा, आलिम तकबीर हाजिर करता रहेगा, आलिम चलता रहेगा, आप निकाल कर जाएंगे कहाँ? उस दिन जिस दिन फरिश्ता का दौर होगा, जिस दिन जहन्नमियों का दौर होगा, जिस दिन हिसाब और किताब का दौर होगा, उस दिन क्या कीजिएगा? बराबर यही हम कहेंगे, आलिमों ने कहा था हमने नहीं सुना। ठीक है ना? आलिमों ने कहा था हमने नहीं माना, आलिमों ने चिल्ला चिल्ला कर कह रहे थे, मैंने सुना ही नहीं। बिरादर इस्लाम, मेरा कहने का मकसद यही है बिरादर, यही सीखिए, लेन देन कीजिए, वरना देखिए क़यामत का निशान आ ही गया है। आपका बेटा 1.25 लाख बेटा है, 1.25 लाख बेटी है, ये घर में बाप बेटी सब बेटा टीवी देख रहा है ना, शाम की बात है ना जी, ये बेपर्दा औरत जन्नत दे रही है। घर में कभी देखता, बाप भी देखता, माँ भी देखती है, बेटी भी देखती है, एक साथ बोलिए कितना नेकी होगा? बोलिए अस्तगफिरुल्लाह। मोहब्बत जले नबी के दिलो, अरे भालो जबरी वास्ते हो नबी के वास्ते। তারা নবীর সঙ্গে মহব্বত করে, হাত উঠিয়ে বলেন, যারা নবীর সঙ্গে মহব্বত করে 10 লাখ টাকা দেন, হাত উঠায় বলবো দেখি কার কতখানি মহব্বত আছে নবীর সঙ্গে। মহব্বত দিলে হবে এ দিলো, আরে ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। শুনবেন? হ্যাঁ বলো, শুনবেন না ছেড়ে দেবো? তোমারে কষ্ট তোমরা জিনিস সইতে পারে না, আহা এই নবীর মহব্বত মিলাদ করিও, আরে মহব্বত দিলে হয় কে দিও, আরে ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। হাসরের ময়দানে নবী থাকেন সাজদার, আহা আমি আমার আশিকের মতো জান্নাত পেয়ে যাই। জান্নাত চলে বেশি তাকে, ধনের চেয়ে বেশি তাকে ভালোবাসিও, মোহব্বত দিলে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। কাকে ভালোবাসো? কে আছে দুনিয়াতে? যাবে কে সঙ্গে? আর নবীকে যদি ভালোবাসো তো কবরে দিদার হবে, দেখা হবে। হ্যাঁ দেখা হবে।
হাসরের ময়দানে নবী থাকবেন সাজদার আমার আশিক উম্মত যেন জান্নাতে যায় হাসরের ময়দানে নবী থাকবেন সাজদার আমার আশিক উম্মত যেন জান্নাতে যায় নবীর মোহব্বতে তেরা দিল কহিলো ভালো যদি বাঁচতে হয় যিনি দাঁড়িয়ে থাকবে আরে মিলাদ করা উম্মতদেরকে পার করিবে বলবেন যারা নবী মিলাদ করেছে তাদেরকে পার করবেন সেগুলি বলছে রাস্তায় যিনি দাঁড়িয়ে থাকবে জালসা করা উম্মতদেরকে পার করিবে দুনিয়ার চেয়ে বেশি থাকে খবর চেয়ে বেশি থাকে ছেলের চেয়ে বেশি থাকে ভালোবাসি যদি আরে ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো তোমার কষ্ট জানো না যিনি সইতে পারে না এই নবীর মুহাব্বত এই নবীর মুহাব্বত নামাজ পড়িও আরে মোহাম্মদ নবীকে হয় নবীকে দিও আরে ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো দেখেন কি হচ্ছে একটু আগে বাড়ি আমি বলবো কি কেন না রাত্রিও ঢের হচ্ছে জলসা বা জলসা বলছি এই জলসাতে যখন আপনারা বসে আছেন যেখানে 10 টাকা করে জলসা চলে আপনারা মনে করবেন না যে ছোট জলসা বা বড় জলসা না জানি আল্লাহ তাআলা আপনাদের এই জলসা থেকে কবুল করে নেবে বলবেন না মুহাম্মদ সুবহানাল্লাহ দয়া দিনের নবী মুস্তাফা মায়ার নবী মুস্তাফা মসজিদে নবীতে নামাজ পড়াতে আপনাদেরকে সালামের কথা বললাম দিনের নবী মুস্তাফা নামাজ পড়ায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নামাজ কাছে বেরাদার নবী পাকের পিছনে যে নামাজ পড়বে এমন অবস্থায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইমামতি আমার দিনের নবী মুস্তাফা করে ইমামতি আমার নবী মুস্তাফা দিয়ে দোজাহান করে দয়ার নবী মুস্তাফা মায়ার নবী মুস্তাফা নামাজ পড়াই এই করতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তেছে একদিন চিন্তা করে আর নামাজ জামাত ছুটে যায় আপনারা মসজিদে যাচ্ছেন একদিন তো জামাত ছুটছে ना सब चीज पहली है भाषा मेरा समझ में नहीं ना क्या जी कभी कभार वो जवाब छूट जाता है ना हर दिन जवाब नहीं मिलता ठीक है ना आपको फिर अकेला जाके पढ़ना पड़ता है क्या क्या सोच रहे हैं अगर आपका जवाब छूटी गया है तो मैं इमाम साहब को जाके मुफ्ती साहब को जाके मौलाना यूसुफ को जाके नमाज पढ़ा मेरा मुलाकात तो नहीं होगा फिर भूलेगा ये कहाँ मेरा नमाजी मैं सलाम पहले दूंगा बोलिए सुभान अल्लाह अबू बकर सिद्दीक हज़रत अबू बकर सिद्दीक রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ছুটে গেছে নবী পাকের পিছনে নামাজ তো পাই নাই এবার পাবে যখন ছুটে গেল যাবে পরে আমি নবী পাকের সালাম দেব আর সালামে দিনের নবী খুশি হয়ে যাবে কথা ওটাই আমি যাবো আর যে সালাম দেব নবী পাক খুশি হয়ে যাবে ফল করবেন না ধ্যান দিবেন কিছুক্ষণের জন্য প্রেমটা আমাদের কাছে বিক্রি করে দেন হ্যাঁ দেখেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবে জামাত ছুটে গেল আমার জামাত ছুটে গেল কিন্তু ছুটে গেল
যাবো এখন রকমাত্র নবী পাক ছিল নবী পাক ছিল নবী পাক পড়াচ্ছে যখন ছিপে গেছে আমার আমি নবী পাককে সালাম দেব নবী পাক আমার খুশি হয়ে যাবে দেবে পাক দিলে মাঝি জানা করছি না ছেড়ে দেব বাবাজি যাবো মদিনা আমরা सो गए मैं कुछ नहीं बोलेंगे गाजल के बाद हे मेरे पाल चले गाजी खाना ছেড়ে দেবো বাবাজি যাবো মদিনা আমরা দেখবো মদিনা আমরা যাবো মদিনা মদিনায় নবী পালা মেরার কোলে মদিনায় নবী পালা মেরার ঘরে আসিলে হাজার নবী কাঁদিলে মুখ বাজারা আল্লাহ নবী জল সাকা তারি বিশের নমনা ছেড়ে দেবো বাবাজি যাবো মদিনা আমরা দেখবো মদিনা আমরা যাবো মদিনা ভালো লাগে কিনা বলেন তো সুবহানাল্লাহ কোন দুনিয়া বেঁচে জাদুরে পাতি জাদুরে আসিকে অন্তরে মুহাম্মদ বলেন সুবহানাল্লাহ যারা শিখে রাসূল